নমস্কার, আমি মৈত্রী সমাজদার ফ্রম হালিশহর। আমি শিউলি আন্টি শিউলি হেসেলের চ্যানেলে আমি একটি অনলাইন কুকিং কন্টেস্টটা যেটা শিউলি আন্টি নতুন চালু করেছে এই লকডাউন পরিস্থিতিতে, সেটাতে আমি অংশগ্রহণ করেছি এবং একটি সুস্বাদু রান্না আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে সোয়া চিলি। তো চলুন কীভাবে করতে হয় সেটা দেখি। চিলি সোয়া বানাতে গেলে আমার যে উপকরণ লাগছে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 100 গ্রাম মিনি সয়াবিন, এটাকে গরম জলে বয়েল করা রয়েছে হাফ টিস্পুন নুন দিয়ে। এখানে রয়েছে ডুমো ডুমো করে পেঁয়াজ কাটা, রসুন কুচি, ক্যাপসিকাম কাটা রয়েছে, আর এখানে রয়েছে টমেটো কুচি। এখানে যে মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে পরিমাণ মতো নুন লাগবে, গরম মশলা গুঁড়ো লাগবে, আর এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে, এটা গোলমরিচ গুঁড়ো, আর এখানে চিলি ফ্লেক্স বা লঙ্কা কুচনো রয়েছে। এখানে পরিমাণ মতো চিনি লাগবে, লেবুর রস রয়েছে, ময়দা, রিফাইন তেল বা সাদা তেল, 1 কাপ জল, একটা ডিম রয়েছে, এখানে রয়েছে আদা রসুনের পেস্ট, এটা রয়েছে টমেটো কেচাপ, ওখানে রয়েছে সয়া সস, আর এটা হচ্ছে চিলি সস। এই বয়েলড হওয়া সোয়াবিনটার মধ্যে আমি এবার সবকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। প্রথমে আমি এর মধ্যে সল্টটাকে অ্যাড করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে দেব। এর মধ্যে এবার লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। আপনারা যে যেমন পরিমাণ মতো, যে যেরকম ঝাল বা নুন, যেরকম মিষ্টি বা যেমন পছন্দ করবেন সেরকম মেশাবেন। আমি এর মধ্যে আরেকটু পরিমাণ নুন অ্যাড করছি। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। লেবুর রসটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ফাটানো ডিমটাকেও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ময়দাটাকে অ্যাড করব। বেশি না, 2 চামচ মতো দিলেই হবে। আপনারা ময়দার জায়গায় কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এটাকে পুরোটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে ম্যারিনেট করতে হবে। হাত দিয়ে করতে খুব সুবিধা হয়। এর মধ্যে আমার মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে, তো তাই জন্য আরেকটু ময়দা অ্যাড করছি। এটাকে ভালো করে মিক্সচার একটা বানাতে হবে। খুব সহজ একটা পদ্ধতির একটা রেসিপি, যখনই চাও বানিয়ে ফেলতে পারো তোমরা সবাই। শুধু একটু ইনগ্রেডিয়েন্টসগুলোই বেশি লাগে, এই যা। মিক্সচার বানিয়ে নিলাম আমি। এর মধ্যে এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব, কারণ এটা যতটা ভালো বেশিক্ষণ ধরে থাকবে এটার ভেতরে মশলাটা ভালো ঢুকবে। 10 থেকে 15 মিনিট আমি এটা রেখে দেব। এটা ঢেকে রাখতে হবে। এর মধ্যে আমি এটা ঢেকে দিচ্ছি ভালো করে। যতক্ষণ এই সোয়াবিনটা ম্যারিনেট হচ্ছে আর তেলটা গরম হচ্ছে কড়াইতে, ততক্ষণ আমি সসটা এবার আমি এখানে সসটা রেডি করার জন্য এখানে আমি টমেটো সসটা রেখেছি। আর আমি সসটা রেডি করার জন্য এখানে রুম টেম্পারেচারে রাখা সাধারণ নর্মাল ওয়াটার, গরম জল কিন্তু ইউজ করা একদমই যাবে না। এই জলটা আমি এখানে অ্যাড করছি। 5 টেবিল স্পুন টমেটো সস রয়েছে। এবার আমি এর মধ্যে সমস্ত সসগুলো অ্যাড করব। আমি রেড চিলি সস ইউজ করছি। এক টিস্পুন রেড চিলি সস দিলাম।
এবার আমি এর মধ্যে সয়া সস দিচ্ছি। এক চামচ সয়া সস দিলাম। এবার আমি এর মধ্যে ময়দা দিচ্ছি 2 টেবিল স্পুন। এটাকে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরকম হবে। আমার সসটা খুব ভালোভাবে রেডি হয়ে রয়েছে। আমি তৈরি করে নিলাম সসটা। এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটাকে ফ্রাই করব। এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনের এই মিক্সচারটাকে অল্প অল্প করে দিয়ে দেব। খুব সাবধানে এটাকে দিতে হবে। সয়াবিনটাকে ভালো করে নাড়তে হবে। খুব ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে, যেটা একটু ক্রিস্পি থাকে। আর এটা একটু লালচে লালচে ভাব আসতে হবে। এটা একদম হালকা কালার আসলে হবে না। জিনিসটাকে খেতেও বেশ মজাদার হবে তাতে, আর দেখতেও সুন্দর লাগবে। সয়াবিনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা লাল হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করলে হবে না, মোটামুটি হালকা একটা লালচে ভাব আসতে হবে। এবার আমি এটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলতে হবে। এবার কড়াইতে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এটার মধ্যে আমি সবকটা ভেজিটেবলস অ্যাড করছি। ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচি, এবার টমেটো কুচি দিচ্ছি, ক্যাপসিকাম ডুমো ডুমো করে কাটা রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে রসুন কুচিটা রয়েছে সেটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে একটু আগে নেড়ে নেব। এবার আমি এখানে স্বাদ মতো নুন, আপনারা যে যতটা নুন খেতে পছন্দ করেন ততটা অ্যাড করছি। আমি আমার পরিমাণ মতো অ্যাড করছি। এবার আমি এর মধ্যে চিলি ফ্লেক্সটাকে অ্যাড করলাম। যারা অল্প ঝাল খেতে পছন্দ করেন অল্প লঙ্কা কুচিও দিতে পারেন। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এখানে আমি সবজিগুলো হাফ ফ্রাই করব, ডিপ ফ্রাই একদমই করা যাবে না। এর মধ্যে আমি সসটাকে মিশিয়ে দিচ্ছি। আমার সসটা অ্যাড করা হয়ে গেছে। গ্যাসটা অল্প আঁচে রেখে একটু নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে আমি এখানে অল্প একটু চিনি মিশিয়ে নিচ্ছি, ওই 1 থেকে 1.5 চামচ মতো। আপনারা যদি একটু বেশি চিনি খেতে পছন্দ করেন মিষ্টিটা একটু বেশি দিতে পারেন। চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এর মধ্যে আমি সয়াবিনটাকে অ্যাড করছি যেটা ফ্রাই করা ছিল।
পুরো সোয়াবিনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুরো সোয়াবিনটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ভালো করে এটা কষাতে হবে। সবকটা ইনগ্রেডিয়েন্টস একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। আমি যেহেতু গোলমরিচ গুঁড়োটা আগেও একটু দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার আমি পুরো মশলাটাকে একবারে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে জিনিসটাকে মেশাতে হবে, সবকটা ইনগ্রেডিয়েন্টস। এই চিলি সয়াটা খেতে প্রচণ্ড টেস্টি হয়। এটি একটি নন হেলদি ফুড, আর এটি রুটি, পরাঠা যেটার সাথে খুশি আপনারা খেতে পারেন। খুব কম সময়ে আমি এটাকে খুব তাড়াতাড়িভাবে প্রিপেয়ার করে নিলাম। বাড়িতে লোকজন এলে আপনারা এই ডিশটা বানিয়ে দিতেই পারেন। বাচ্চারা এটা খুব পছন্দ করে এই ডিশটাকে। চিলি সয়া দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি হয় এটা খেতে। আমি এটাকে এবার প্লেটে সার্ভ করে নিয়ে ফিরছি। এখানে আমার তৈরি হয়ে গেছে সয়া চিলি। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ। নমস্কার, আমি ফান্টিভিটির কর্ণধার মৌসুমী রায় সরকার। আমি ছোটদের নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করাই এই ফান্টিভিটিতে। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট, যোগা এবং ননফেয়ার কুকিং করাই। এবং আগামী দিনে আমাদের কিছু আরও প্ল্যান আছে, যেখানে আমরা বাচ্চাদের আরও নতুন নতুন সৃজনাত্মক কাজের সাথে যুক্ত করতে পারবো। আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটিকে দিয়ে একটু দেখতেই পারেন যে ফান্টিভিটির ওয়ার্কশপটি কেমন। আমার নিচে স্ক্রল করে নাম্বার যাচ্ছে, যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন প্লিজ আপনারা কন্ট্যাক্ট করবেন। নমস্কার।